Hello everyone, welcome back to my YouTube channel All Code Work। আজকের বিষয় এফিডেভিট ফর ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট কনভার্ট ডিজিটাল বার্থ সার্টিফিকেট হাউ টু রাইট, অর্থাৎ সাধারণ বা হাতের লেখা বার্থ সার্টিফিকেট থেকে ডিজিটাল বার্থ সার্টিফিকেটের এফিডেভিট আমরা কিভাবে করব বা লিখব। ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম। চলো শুরু করা যাক। প্রথমে বলে নিই, এই ফরম্যাটটি আমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর এই এফিডেভিটটা কখন প্রয়োজন হয়, নর্মালি যে কেউ এই এফিডেভিটটা করে রাখতে পারো। এটা বিশেষ করে যারা পাসপোর্ট এখন করছো তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের ডিজিটাল বার্থ সার্টিফিকেট লাগবে। তো যাদের ডিজিটাল বার্থ সার্টিফিকেট নেই তাদেরকে অবশ্যই এফিডেভিটটা করে বার্থ সার্টিফিকেটটা ডিজিটাল করে নিতে হবে। তারপর পাসপোর্ট অফিসে গিয়ে তোমরা সেখানে ভেরিফাই হবে বা পাসপোর্টটা পেতে পারবে। তো একটা কথা বলে নিই, তোমাদের নিজেদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারো, যাতে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড দিব তখন তোমরা তার নোটিফিকেশনটি পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক। এখানে বাবা ডিক্লারেশন দিচ্ছে, অর্থাৎ ছেলে বা মেয়ের বয়স 18 বছর হয়নি, সেক্ষেত্রে বাবা বা মা ডিক্লারেশন দিতে পারে। তো এই ফরম্যাট অনুযায়ী এখানে বাবা ডিক্লারেশন দিচ্ছে। তো প্রথমে বাবার নাম ঠিকানা পুরোটা প্রথমে দিতে হয়। আচ্ছা, এটা সব এফিডেভিটে বলি, যারা দেখো তারা জানতে পারবে। 1 নাম্বার পয়েন্টটাও সব এফিডেভিটেই থাকে, এখানেও আমি আর বলছি না। 2 নাম্বার পয়েন্ট থেকে আমি আলোচনায় আসছি। যেহেতু বাবার ডিক্লারেশান দিচ্ছে, বাবার আইডি প্রুফ হিসাবে কিছু কাগজ লাগে, সেক্ষেত্রে আমি বলবো যে দ্যাট আই হ্যাভ মাই আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, যা যা আছে সেই কার্ডগুলো তোমরা উল্লেখ করতে পারো। 3 নাম্বার পয়েন্টটা দ্যাট, ওই যে ড্যাশ দেওয়া আছে এটা হলো, এখানে নামটা দিতে হবে ইজ মাই সন অ্যান্ড হিজ ডেট অফ বার্থ এত। এটা 3 নাম্বার পয়েন্টটা। দ্যাট মাই সন হ্যাজ এ ভোটার আইডি কার্ড ভাইট নাম্বার এত, আধার কার্ড ভাইট নাম্বার এত, প্যান কার্ড ভাইট নাম্বার এত, অ্যান্ড রেশন কার্ড ভাইট নাম্বার এত। তো আমার ছেলের এই ডকুমেন্টসগুলো আছে। আরও যদি স্কুল সার্টিফিকেট হাবড়ি জাবড়ি আরও কিছু থাকে সেটা তোমরা দিতে পারো। 5 নাম্বার পয়েন্টটা দ্যাট মাই সনস ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট ভাইট রেজিস্ট্রেশন নাম্বার, একটা নাম্বার হয় সেটা দিতে হবে, অ্যান্ড ডেটেড এত। এটা সিম্পল 5 নাম্বার লাইনটা, যেহেতু তার ম্যানুয়াল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট আছে ছেলের, সেই লাইনটা এখানে উল্লেখ করতে হবে। যেটা মূল বক্তব্য পরের পেজে 6 নাম্বার পয়েন্টটা লক্ষ্য করো। That now I want to convert my son's manual birth certificate to a digital birth certificate from the consul authority। এটার মানেটা আরেকবার বলে দিচ্ছি, আমি চাই যে আমার ছেলের হাতের লেখা বা ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট থেকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট করতে, এবং সেই ডিপার্টমেন্ট থেকে। দ্যাট আই হ্যাভ কনসিল নাথিং হিয়ারিং, আমার আর কোনো বক্তব্য নেই। আর তারপর the above statements are true to the best of my knowledge and belief. If the above statements are found to be false, I shall be punishable under section 229 BNS। এই লাইনটা সব এফিডেভিটেই লিখতে হবে। এখানে পরে লক্ষ্য করো ডিক্লারেন্ট দেওয়া আছে, ডিক্লারেন্টের উপরে সই করতে হবে এখানে, অর্থাৎ বাবা সই করবে, আর তারপর অ্যাডভোকেট উকিলবাবু সই করবে। করে এটা একটা স্ট্যাম্পের উপরে প্রিন্ট আউট করে প্রপারলি কাগজপত্রগুলো জমা দিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে। সেখানে হিয়ারিং হয়ে তোমার এফিডেভিটটা কমপ্লিট হওয়ার পরে এই এফিডেভিটটা নিয়ে যেতে হবে সেই ডিপার্টমেন্টে। সেখানে তোমার প্রপারলি কাগজপত্র দিয়ে জমা দিলে তোমার একটা টাইম নেবে, টাইম নেওয়ার পরে তোমার বার্থ সার্টিফিকেটটা ম্যানুয়াল থেকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট, তোমার ছেলের ম্যানুয়াল থেকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট হয়ে যাবে। তো বিষয়টা বুঝতে পারলে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকে দেখছো কিন্তু কেউ লাইক করছো না, অবশ্যই একটু একটা লাইক করে দিও যাতে আমি পরবর্তী ভিডিওগুলো করার মোটিভেশন পাই, আর কিছুই নাই। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।